কবে সুন্নি হব আমরা? এত ক্ষমতা মান্যও আমাকে বলে ওয়াহাবি। কথা কর, এত ক্ষমতা মানার পরেও কি বলে আমাদেরকে? ওয়াহাবি বলে। এত মানার পরেও আমরা সুন্নি হতে পারতাম না কেন? কবে সুন্নি হব আমরা? আল্লাহ তাআলা আমাদের নবীজির শানকে এখানে উল্লেখ করেছেন। মোট 5টি বৈশিষ্ট্য এই আয়াতে কারিমার মধ্যে নবীজিকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, যে নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে। 1 নম্বর বৈশিষ্ট্য, আপনি সাক্ষীদাতা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আপনি শুভ সংবাদদাতা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আপনি ভয় ভীতি প্রদর্শনকারী। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, এবং আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার নির্দেশে আপনি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবেন। আপনি আহ্বানকারী। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াসিরাজাম মুনীরা, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি উজ্জ্বল প্রদীপ, আলোকিত প্রদীপ হিসাবে। বলেন সুবহানাল্লাহ। এখানে 5টা বৈশিষ্ট্যের কথা বলার সময় আমার নেই। শুধু প্রথম যে বৈশিষ্ট্যটা আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন, আমার নবী হচ্ছেন সাক্ষী দাতা, শাহিদ। তিনি সাক্ষী প্রদানকারী হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছে। ইমাম সৈয়দ মাহমুদ আলুসি রুহুল মানিতে এই আয়াতের তাফসীরে লিখেছেন, তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুমুস শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীবি ওয়াল হুদা ওয়া তুআদ্দি বিহা ইয়াওমাল কিয়ামাতি আদাআন মাকবুলা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই আয়াতের কেউ ব্যাখ্যা করতে গিয়ে নবীজিকে হাজির নাজির বলে আকীদা বানিয়ে ফেলেছে। এই আকীদা ব্যাখ্যা করতে গিয়ে নবীজিকে কেউ আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে ফেলেছে। তো এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সৈয়দ মাহমুদ আলুসি বলেছেন, তুরাকিবু আহওয়ালাহুম, আপনি সাক্ষী দিবেন কিভাবে? আপনি রওজা পাক থেকে উম্মতের সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। নবীজি রওজা শরীফ থেকে উম্মতের ভালো মন্দ সব পর্যবেক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। এই ক্ষমতা আল্লাহ পাক নবীজিকে দান করেছে। নবীজি আপনার কাছে হাজির হতে হবে না, আমার কাছে আসতে হবে না। কথা বলেন। আমাদের পাশে ঘুরতে হবে না। নবীজিকে আল্লাহ পাক স্পেশাল ক্ষমতা দিয়েছেন। আপনি রওজা পাকে থেকে উম্মতের সমস্ত কার্যক্রম অবজার্ভ করার ক্ষমতা পেয়েছেন আমার পক্ষ থেকে। অতএব নবীজিকে হাজির নাজির বলে যারা আকীদা বানিয়েছে, এরা আয়াত বোঝে নাই, আয়াতের তাফসীরও বোঝে নাই। তাহলে এখানে ইমাম সৈয়দ মাহমুদ আলুসি লিখেছেন, তুরাকিবু আহওয়ালাহুম, আপনি পর্যবেক্ষণ করছেন রওজা পাক থেকে উম্মতের অবস্থা সমূহ। ওয়া তুশাহিদু আমালাহুম, উম্মতের আমল। বলেন উম্মতের কি আমল? আপনি চাক্ষুষ দেখতেছেন রওজা পাক থেকে। তো নবীজিকে রওজা পাক থেকে দেখার ক্ষমতা দিলে আমাদের কাছে আসতে হবে। আপনি উম্মতের ভালো মন্দ সব দেখার ক্ষমতা রাখবেন কিয়ামত পর্যন্ত রওজা পাক থেকে। ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীবি ওয়াল হুদা, আপনি উম্মতের প্রত্যেকের আমলনামা সংরক্ষণ করবেন, সরবরাহ করবেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টার ইবাদত বন্দিগি, নাফরমানি, গুনাহ, খারাপ কাজ, ভালো কাজ সব আমাদের নবীজির সামনে তাম পৃথিবীর সমস্ত উম্মতের আমল পেশ করা হয়। কথা কোন নবীজিকে আল্লাহ তাআলা শাহিদান, সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছেন। এতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা, আপনি উম্মতের সমস্ত রকমের কার্যক্রমের সাক্ষী দিবেন। বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীবি ওয়াল হুদা, উম্মত কে হেদায়েতের উপরে আছে, কে গুমরাহির উপরে আছে, কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, সব আপনার সামনে 24 ঘন্টার রিপোর্ট পেশ করা হবে।
আর প্রতি সোমবারে আর প্রতি বৃহস্পতিবারে এগুলো উপরে কি করা হবে, আল্লাহর নিকটে পাঠানো হবে। অতএব আপনি এই সমস্ত সাক্ষী দিবেন কিয়ামতের মাঠে, ওয়া তুআদ্দি বিহা ইয়াউমাল কিয়ামাতি আদাআন মাকবুলা, উম্মতের ভালো মন্দের সমস্ত রিপোর্ট আপনি সংরক্ষণ করবেন আর হাসরের মাঠে উম্মতের পক্ষে সাক্ষী দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যা বোঝানোর জন্য আমি ইমাম বাজ্জার, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তার মুসনাদ গ্রন্থ থেকে 5ম খণ্ডের একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এই হাদিসকে তাহকিক করতে গিয়ে লিখেছেন, ওয়া রিজালুহু সিকাতুন, হাদিসের বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য। হাদিস কানা হচ্ছে নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খুব চমৎকার কথা, খেয়াল করে শুনেন। নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। সাহাবায়ে কেরাম শোনো, আমার জাগতিক দুনিয়ার জিন্দেগি, আমার দুনিয়ার হায়াত তোমাদের জন্য মঙ্গল। তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি। তোমরা আমার সুহবতে বসো, আমি তোমাদের সামনে হাদিস শুনাই, কোরআন শুনাই, তাফসীর শুনাই, এটা তোমাদের কল্যাণ হচ্ছে। আর ইন্তিকাল হলে ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, ইন্তিকাল হলেও রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত কল্যাণ হবে। এটা আস্তে বললে সুবহানাল্লাহ হবে। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তিকালের পরের জিন্দেগি, রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য মঙ্গল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর আপনাকে দুনিয়ার জীবনে দেখলে লাভ, নূরানী চেহারা মুনাওয়ারের সামনে থাকলেও লাভ, আপনার সুহবতে বসলেও লাভ, আপনি ইন্তিকাল করলে আপনাকে দেখাও যাবে না, আপনার জবান থেকে শোনাও যাবে না, আমাদের মঙ্গল হবে কিভাবে? হুজুর তখন বলেছেন, তোমরা আমাকে দেখবা না, আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত তোমাদের ভালো মন্দ সব দেখার ক্ষমতা রাখবো। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, ফালাম্মা রাআইতু খায়রান হামিদুল্লাহ, হে আমার উম্মত শোনো, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি রওজা পাক থেকে তোমাদের ভালো আমল যখন দেখব, তোমরা নেক আমল করেছো, মাহফিলে বসেছো। আমাদের এই বাংলাদেশের মধ্যে যিনি সুন্দর চমৎকার ভাষায় কথা বলেন, মানুষদের দিলে যার কথাগুলো লাগে, আপনাদের রত্ন, আপনাদের এলাকার গর্ব, কথা বলবেন, তার প্রাঞ্জল ভাষা, এত চমৎকার ভাষা, মাশাআল্লাহ। সাধারণ শিক্ষিত অশিক্ষিত সকলেই বুঝে, কি বলেন ঠিক কিনা? চমৎকার বয়ান করেন যিনি। এই মজলিসে, তার এই মজলিসের মধ্যে যারা এসেছেন, এই মুহূর্তে সমস্ত নেক আমাদের খবর এই 2025 সালের 8ই ফেব্রুয়ারি আমাদের নবীজির কাছে পৌঁছানো হয়েছে। বিশ্বাস করেন আপনারা? যদি বিশ্বাস না করেন তাহলে ওহাবি হবে। আমরা বিশ্বাস করি, এই জন্য আমরা সুন্নি। কথা কন না কা? আমরা খাঁটি সুন্নি। কথা কন না কা? আমরা কি মানি না এই ক্ষমতা নবীজির? মানি না আমরা খাঁটি সুন্নি। কোন সন্দেহ? যদিও কেউ আমাদেরকে ওহাবি বলে, ওরা রাগে ক্ষোভে না পাইরা বলে। কথা কন না? না পাইরা জিদে বলে, বলতো আমরা কিন্তু সঠিক সুন্নি। কি বলেন ঠিক কিনা? ফালাম্মা রাআইতু খায়রান হামিদুল্লাহ, নবীজি বলেন, আমি যখন উম্মতের ভালো আমল দেখি, শুআইব আহমদ আশরাফি সাহেবের মাহফিলে যত মানুষ, যত হাজার লোক এখানে জমায়েত হয়েছে, সমস্ত নেক আমাদের খবর আমাদের নবীজির কাছে পৌঁছানো হয়েছে আল্লাহর ক্ষমতায়। কথা কোন ঠিক কি না? হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, নবীজি বলেছেন, আমি যখন উম্মতের গুনাহের সংবাদ দেখি, গুনাহের খবর পাই, পাপের খবর পাই, আমি খুশি হই না, আমি অনুতপ্ত হই। ইস্তাগফারতুল্লাহ, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন আপনারা আমাকে জবাব দেন তো দেখি, নবীজি উম্মতের দুঃখে দুঃখিত হন, উম্মতের সুখে সুখী হন, উম্মতের কষ্টে কষ্ট পান, উম্মতের আনন্দে আনন্দিত হন, এই পাওয়ার, এই ক্ষমতা নবীজির এখনো নাই? একটু হাত তুলে বলেন না, আছে না? তাহলে এর পরেও কেন আমাদেরকে ওহাবি বলে? এর পরেও কেন ওহাবি বলে? কারণটা কি? তারাও মানে, আমরাও মানি, এরপর আমাদেরকে কেন ওহাবি বলে? মূলত ডিবেট করলেই মজা পায়। কথা কন না? ডিবেট করলে কি পায়? মজা পায়। আমরা ডিবেট করতে চাই না, আমরা এক কাতারে ইসলামের জন্য কাজ করতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা ডিবেট থাকতে চাই না, আমরা ভেদাভেদে থাকতে চাই না।
নবীজি বলেছেন ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, উম্মত যখন গুনাহ করে এই সংবাদ যখন আমার সামনে পেশ করা হয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো নবীজির শ্রবণ ক্ষমতা, নবীজির দেখার ক্ষমতা, কথা বলার ক্ষমতা আল্লাহ পাক এখনো রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু দাউদ তিনি তার সুনান গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালামা। আমার কোন আশিক যদি আমাকে সালাম দেয়, আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ রওজা পাকে আমাকে কথা বলার ক্ষমতা ফেরত দিয়ে দেন। হাদিসটা বোঝেন না ভালো করে? নবীজি কি বলেছেন? মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, হাদিসটা সহিহ বিশুদ্ধ সনদে বর্ণিত। আমার কোন উম্মত, আমার কোন আশিক যদি আমাকে সালাম দেয়, কি দেয়? আমার উপর দুরূদ শরীফ পড়ে, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আমার রব আমার মালিক আমাকে প্রাণ ফেরত দিয়ে দেন, আমার জীবন শক্তি ফেরত দিয়ে দেন। ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন, 3য় খণ্ডের 210 পৃষ্ঠা লিখেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকে আমার মালিক আমার আল্লাহ আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেন। তো নবীজি এখনো কথা বলতে পারে কিনা? কার ক্ষমতায়? কথা কোন? কার ক্ষমতায়? রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, আমার মালিক আমাকে কথা বলার শক্তি ফেরত দিয়ে দেন। হাত্তা রুদ্দা আলাইহিস সালামা, আমি আমার উম্মতের নাম ধরে জবাব দিয়ে দেই। আমাদের এখানে কত হাজার লোক আছি, আমি তো নাম বলতে পারবো না, কিন্তু ফেরেশতারা আমার নবীর কাছে আমার নাম, আমার বাবার নাম, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহ আমার নবীর সামনে পেশ করে দেয়। হুজুর তখন বলে হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, হাত্তা আকুলা, আমি তখন জবাব দেই, ইয়া ফুলান ইবনা ফুলান, হে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, তুমি শাহজাহানপুর থেকে আমাকে সালাম দিয়েছো, বাংলাদেশ থেকে সালাম দিয়েছো, তোমার নাম, তোমার ঠিকানা, তোমার আব্বার নাম সহ আমি জানতে পেরেছি। ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, দয়া নসিব হোক। আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? সবাই আওয়াজ তুলে কোন হবে কি হবে না? পৃথিবীর কোন গাউস কুতুব ওলি আবদাল কোন পীর মাশায়েখ দোয়া করলে কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু হায়াতুন নবী আমার আপনার নবী আপনার জন্য দোয়া করলে পরে 100 কবুল হবে, কোনো সন্দেহ? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার নবীজি সরাসরি আপনার দরুদ এবং সালাম রওজা পাক থেকে নিজের কানে শুনতে পান। ইমাম জাজুলি তিনি দালাইলুল খায়রাতের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসের মান দঈফ। হাদিসের মান কি? দঈফ। দঈফ হলো এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। হাদিস কানা হচ্ছে কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে হে আল্লাহর রাসূল, কাইফা তুরাজু আলাইকাস সালাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা। হে নবী, যদি উম্মত আপনাকে সালাম দেয় আপনার কাছে না, অনেক দূর থেকে, বাংলাদেশ থেকে আমার নবীজির রওজা শরীফ প্রায় কত 6000 মাইল দূরে, কত হাজার, এত দূর থেকে যদি আমরা সালাম দেই, নবীজিকে প্রশ্ন করা হয়েছে তাহলে কি আপনি এই সালাম আপনি জানবেন, আপনি কি শুনবেন? কাইফা তুরাজু আলাইকাস সালাত মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা। ওদের সালাম আপনি জানবেন কিভাবে, শুনবেন কিভাবে? হুজুর তখন বলেছেন, শুধুমাত্র আমার উম্মতের দিলে আমার মোহাব্বত থাকলেই হবে। কথা বোঝেন নাই? আমার উম্মতের দিলে আমার মোহাব্বত থাকলেই হবে। আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আমার মোহাব্বতের উম্মতের, ইশকের উম্মতের, আশিক উম্মতের মোহাব্বতের কারণে যে দুরূদ শরীফ পড়বে এটা আমি নিজের কানে শুনবো। ওয়া আরিফুহুম, এবং তাদেরকে আমি চিনতেও পারবো, তাদের আমি পরিচয় জানতেও পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম আলিউদ্দিন তিবরিজি মিশকাতের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে উম্মত আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয়, সামি'তুহু, আমি নিজের কানে শুনতে পাই। এখন আপনারা আমাকে বলেন তো, হুজুর শোনার ক্ষমতা আছে তো? হাদিসের ভাষায় বলেন, শ্রবণ শক্তি আছে তো? মান সাল্লা আলাইয়া ইনদা কবরি,
আমার রওজার পাশে কোন উম্মত যদি আমাকে সালাম দেয় আমি নিজের কানে শুনতে পাই। তো বোঝা যায় নবীজি রওজা পাকে এখনো শ্রবণ শক্তি নিয়ে আছেন, আমার নবীজি এখনো কথা বলার শক্তি নিয়ে আছেন। ক্ষমতা দেন কে? জোরে বলেন, ক্ষমতা দেন কে? এত ক্ষমতা মান্যও আমাকে বলে ওয়াহাবি। কথা কর, এত ক্ষমতা মানার পরেও কি বলে আমাদেরকে? ওয়াহাবি বলে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আমি যে হাদিসখানা আমার খুতবায় পড়েছিলাম, নবীজির সাহাবী হযরত বাইসারাতুল ফাজার নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কখন থেকে নবী ছিলেন? হুজুর জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তোমাদের নবী ছিলাম ওই সময় থেকে যখন আদম এর রূহ ছিল এক স্থানে, তার জিসম ছিল আরেক স্থানে, তারও 14,000 বছর আগে আমি তোমাদের নবী ছিলাম। তাহলে এই কথা কি আমরা মানি না? হাদিসটা কিন্তু বিশুদ্ধ, মুসনাদু আহমদের বর্ণনা। যিনি 10,50,000 হাদিসের হাফেজ, 45 খণ্ডে যিনি কিতাব লিখেছেন মুসনাদু আহমদ, এই কিতাবের বর্ণনা, এই হাদিসটা বিশুদ্ধ সনদে। এরপর আমার নবীজির বর্ণনাগুলো সব স্পষ্ট সহিহ বর্ণনা। ইমাম মুনজিরি এই হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। হাদিসখানা বর্ণিত হয়েছে আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডের 664 পৃষ্ঠায়। ইমাম হাকিম রিওয়ায়াত করেছেন যে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله إنك لم تدم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك। বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা বিশুদ্ধ। ইমাম ইবনু তাইমিয়া তিনি এই হাদিসকে এক জায়গায় বলেছেন সহিহ, আরেক জায়গায় বলেছেন জাল। এই কারণে তার এই বক্তব্য উলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছেন। কিন্তু হাদিসখানাকে ইমাম সৈয়ুতি, ইমাম মুনজিরি সহ প্রায় 10 জন হাফিজুল হাদিসকে বিশুদ্ধ বলেছেন। হাদিসখানা হলো লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা, আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, ভুলের মধ্যে নিমজ্জিত হলেন, জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়েছেন, তখন তিনি আল্লাহর নিকটে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দোস্ত, তোমার বন্ধু মুহাম্মদের শান, মর্যাদা, ইজ্জত অনেক দেখেছি, তুমি ওই মুহাম্মদের মর্যাদার খাতিরে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ বলেন, ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, হে আদম তুমি আমার দোস্ত, আমার বন্ধুর শান, ইজ্জত, সম্মান কোথায় পেয়েছো, কোথায় দেখেছো? তখন আদম বলেন, লাম্মা খালাকতানি, আমাকে যখন তুমি সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফি রূহি, আমাকে যখন প্রাণ দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি, আমার মাথা তুলেছো উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আমি আরশে আজিমের মধ্যে লেখা পেয়েছি, একটা চমৎকার বাক্য পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই জোরে কোন মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, এ আল্লাহ শেষ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মদ একত্রে লাগানো কেন? আমার মনে হয় তুমি মুহাম্মদকে বেশি ভালোবাসো। আমাদের বাবা বলতেছে। আল্লাহ পাক তখন বলে, ইয়া আদম কাদ সাদাকতা, আদম তুমি ঠিক বলেছো, তোমার মন্তব্য ঠিক, আমি মুহাম্মদকে আমার পাশে রেখেছি, আমি মুহাম্মদকে খুব ভালোবাসি, আমি যখন আমার নাম কোথাও রাখি আমার মুহাম্মদকেও রাখি। কথা কোন না কেন? আমি যখন আমার নামকে কোথাও উচ্চারণ করি আমার নবীকেও রাখি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার দোস্তের শান ও মানকে সব জায়গায় আমার সাথে কি করেছি? উড্ডীন করেছি। ফাইদা যুকিরতু যুকিরতা মাই, হে আমার দুষ্ট হাবিব, আমার নাম যেখানে আসবে সেখানে আপনার নামও আসবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আদম বলেন, আপনি কেন আপনার নামের সাথে মুহাম্মদ রেখেছেন? আল্লাহ পাক বলেন, হে আদম তুমি জানো না, এই আদমকে আমি সৃষ্টি না করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না।
কথা বলেন না। এগুলোকে আমরা মানি না, তা আমরা সুন্নি হই না কেন? এত কিছু মানার পর আমরা সুন্নি হই না কেন? কথা কয় না। এত মানার পরেও আমরা সুন্নি হতে পারতাম না কেন? কবে সুন্নি হব আমরা? এগুলো শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, আমাদেরকে ভাগ করে রাখার জন্য, পৃথক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি শায়েস্তাগঞ্জে 2 সপ্তাহ আগে আমার সাথে আমার একজন আগের মুরিদের দেখা হয়েছে, আগের ভক্ত আর কি। উনি আমাকে দেখে বলতেছে, হুজুর আপনি ওহাবি হয়ে গেলেন, আপনি রসুলের দুশ্মন হয়ে গেলেন। আমি নাকি রসুলের দুশ্মন হয়ে গেছি। এতক্ষণ যে শান কইলাম, কি এগুলো রসুলের সম্মান না? কথা কোন সম্মান না? আমি দুশ্মন হলাম কেমনে? আমারে বলতেছে, হুজুর খুব কলজাটা ফাইটটা যায় আপনার দুঃখে। আপনি আমাদের সিফা সালার ছিলেন, আমাদের অনেক বড় মুনাজির ছিলেন, অনেক বড় আমাদের অতন্দ্র প্রহরী ছিলেন। আমি নাকি ঘরে পাহারা দিতাম, অতন্দ্র প্রহরী ছিলাম। এখন কষ্টে বুক ফাইটটা যায়। আশ্চর্যের বিষয়। আমি তখন বললাম, আপনার কষ্ট লাগবে কেন? আমি আগে যা বলতাম এখনো তাই বলি, শুধু বিদআতকে ছেড়ে দিছি। কথা বল। আগে যা বলতাম এখনো তাই তো বলি, শুধু মধ্যখানে পার্থক্য এতটুকু যে আমি বিদআত বুঝছি, বিদআত ছেড়ে দিছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণিত হয়েছে, আমার নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করতো না। ভিন্ন সনদে, হাদিসের সনদগুলো দুর্বল, সেখানে আসছে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমি আপনাকে না বানালে আমি দুনিয়া বানাতাম না। ভিন্ন সনদে বর্ণিত হয়েছে, হাদিসটা দুর্বল, লাউলা কালামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা, আমি আপনাকে না বানালে জান্নাত জাহান্নাম বানাতাম না। যদিও জাল হাদিসের মধ্যে এসেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনাকে না বানালে আমি কোন জগতের কিছুই সৃষ্টি করতাম না। এই শব্দগুলো জাল, এগুলো বানোয়ার শব্দ। কিন্তু নবীজি আপনাকে না বানালে জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, দুনিয়া সৃষ্টি করতাম না, আদমকে সৃষ্টি করতাম না, এই কথাগুলো সহিহ। অতএব বোঝা যায় আমার নবীর সৃষ্টি না হলে এই যে দুনিয়া, জান্নাত, জাহান্নাম, চন্দ্র সূর্য সৃষ্টি হতো না, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক নি? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমাম বাইহাকি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে বর্ণনা করেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم فقال يا رب من هذا؟ قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع। বলেন না আলহামদুলিল্লাহ। আপনার মনে আরবি বুঝতে কষ্ট হয় না? আমি আরবি ইবারত বললে এজন্য বলি, কারণ অনেকেই যারা মূলতই আব্দুল ওহাব নজদির উত্তরসূরি, আমাদের দেশে এখনো কিছু আছে। কথা কন না? প্রকৃত ওহাবি বাংলাদেশে কিছু আছে, যারা ওহাবি না ওদেরকে খামোখা ওহাবি বলে। আপনারা আশ্চর্য হবেন, আমাদের দেশে স্পষ্ট ভাবে ইমাম আবু হানিফাকে গালাগালি করে। কথা কন? এরকম মোল্লা মৌলবী আছে না? ডাইরেক্ট ইমাম আবু হানিফাকে কটূক্তি করে। কথা কন না? যারা মাযহাবকে কটূক্তি করে, যারা ইমাম আবু হানিফাকে কটূক্তি করে, তারা মূলত প্রকৃত ওহাবী। এরা নবীজির অসংখ্য হাদিসকে স্বীকার করে না, অথচ দাবি করে হাদিসপন্থী। কি পন্থী? হাদিসপন্থী দাবি করে। হাদিসের মধ্যে যে স্পষ্ট বর্ণনা, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আমাদের বাবাকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলেন, আদম তোমার ডান দিকে তোমার সন্তান সব জান্নাতি, বাম দিকে তোমার সন্তান সব কোথায়? জাহান্নামী। ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও। তো আদম ডান দিকে তাকায়া দেখে সব জান্নাতি সন্তান, বাম দিকে তাকায়া দেখে সব জাহান্নামী সন্তান। ফাজালা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ, আদম দেখে ডান দিকে যারা সবাই জান্নাতি, তবে এক একজনের মর্যাদা এক এক রকমের। কথা কোন? তো তাদের মধ্যে একজনের মর্যাদা সবার উপরে, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ফারা নূরান সাতিআন আলা আসফালিহি, এদের ভিতরে একটা প্রদীপ জ্বলতেছে,
এটা বাতি জ্বলতেছে। আদম বলে ইয়া রব মান হাজা, এই জান্নাতি সন্তানদের ভিতরে একটা বাতি জ্বলে, একটা প্রদীপ জ্বলে, এই প্রদীপটা কে? আল্লাহ পাক বলে হুয়া আহমদ ওয়া মুহাম্মদ, এটা আমার দুষ্ট আহমদ, এটা আমার দুষ্ট মুহাম্মদ। হে আদম জানো হুয়াল আউয়াল, এই দুষ্ট আমার প্রথম সৃষ্টি, ওয়া হুয়াল আখির, এই দুষ্ট দুনিয়ায় যাবে সমস্ত নবীদের শেষে, আখিরি নবী হবে, ওয়া হুয়া আউয়ালু শাফে, তিনি হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন, ওয়া আউয়ালু মুশাফফা, আর তার সুপারিশ প্রথম আমার দরবারে মঞ্জুর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই কারণেই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র সুন্নি কারা? আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার পথে আমার সাহাবীদের পথে হাঁটে চলে তারা প্রকৃত সুন্নি। কথা বলেন ঠিক কি না? এইজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কেবল যারা বিদআতি ওরা জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? জোরে কোন না, কারা জাহান্নামে যাবে? যারা বিদআতি তারা জাহান্নামে যাবে। হুজুরকে প্রশ্ন করা হলো মান আবা ইয়া রাসূলুল্লাহ, এই যে সম্প্রদায় জাহান্নামে যাবে এই আবা সম্প্রদায় কারা? এই আবা গ্রুপ কারা? আবা সম্প্রদায় কারা? হুজুর বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নত মেনে মেনে জীবন গঠন করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতকে ছেড়ে দিবে, সুন্নতকে ত্যাগ করবে তারা জাহান্নামে যাবে। আজকে সবাই বলেন তো আমরা সুন্নতের পথে থাকতে চাই কি চাই না? সবাই একটু হাত তুলে কোন চাই কি চাই না? আমরা বিদআত ছাড়তে চাই কি চাই না? বিদআত ছেড়ে সুন্নতের পথে থাকতে চাই কি চাই না? আর একটি বিষয় আপনাদের সামনে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা মূলত আমাকেই ভালোবাসে। ঠিক কি না? যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা মূলত আমাকেই মহব্বত করে। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যারা আমাকে মহব্বত করে তারা আমার সঙ্গে কত জান্নাতে যাবে। এজন্য ইমাম আহমদ মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন, ইমাম বুখারী কিতাবুত তাফসীরের মধ্যে সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। হাদিস কানা হচ্ছে নবীজি যখন মাকামে মাহমুদ পাবেন, লেওয়ায়ে হামদের মালিক হবেন, এরপরে হাউজে কাউসারের মালিক হবেন, এত কিছু পাওয়ার পরেও হুজুর বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও। আর সমস্ত নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবী কি বলবে? রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলো আমার হাতে দিয়ে দেন, আমার উম্মতগুলো আমার হাতে দিয়ে দেন। আমার নবী সিজদায় পড়বেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক বলবেন সালতুতা কুলতুসমা ইশফাতু শাফা, হে আমার দোস্ত মাকামে মাহমুদ দিয়েছি, লেওয়ায়ে হামদের মালিক বানিয়েছি, আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানিয়েছি, আপনি এত কাঁদেন কেন? আপনি মাথা তোলেন, আপনি যা বলবেন তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে, যার জন্য সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। হুজুর তখন বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ জাহান্নামে আমার একজন উম্মতও জ্বলতে পারবে না। আল্লাহ পাক তখন বলবেন দোস্ত আমার বন্ধু হাবিব, আপনার উম্মতে মুহাম্মদী 3 ভাগের 1 ভাগ উম্মতকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়া জান্নাতে ঢুকাইয়া দিচ্ছি। আল্লাহ রাসূল তখন সিজদায় গিয়ে কাঁদবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন 3 ভাগের 1 ভাগ উম্মত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিছি, আপনি এখনো কাঁদছেন। হুজুর তখন বলছেন আমি আপনাকে বলেছিলাম লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মতও জাহান্নামে জ্বলতে পারবে না। আল্লাহ পাক তখন বলবেন ফেরেশতারা আমার নবীর উম্মতগুলো থেকে জাহান্নাম থেকে 3 ভাগের আরো 1 ভাগ উম্মত জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও। 3 ভাগের 2 ভাগ জাহান্নাম থেকে জান্নাতে চলে আসবে। আমার নবী সিজদায় পড়বেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন, কাঁদবেন রব্বে হাবলি উম্মতি, আমার উম্মত সব আমার হাতে দিয়ে দাও। আল্লাহ পাক তখন বুঝতে পারবেন আমার নবীকে সন্তুষ্ট করতে হলে একজন উম্মতেও জাহান্নামে জ্বলতে পারে না। তখন আমার নবী বলবে, আমার আল্লাহ বলবেন হে আমার দোস্ত হাবিব, আপনার খুশির জন্য একজন উম্মত জাহান্নামে আমি দেব না, সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিয়েছি। একজন উম্মত ফালা ইয়াবকা মিন উম্মতিকা ফিন্নার, কোন উম্মত জাহান্নামে বাকি নাই, সব জান্নাতে চলে আসছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন দেওয়া দিয়েছি আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন। হুজুর তখন সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক তখন বলবেন হে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সন্তুষ্ট করেছি যে অঙ্গীকার দুনিয়ায় করেছিলাম। তখন বিদআতি সম্প্রদায় বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফিলানা, উম্মত সব সুপারিশ করে জাহান্নাম থেকে নিয়ে গেলেন, আমরা কি দোষ করেছি? আমরা তো রয়ে গেছি, আপনি সুপারিশ করেন আল্লাহর দরবারে। আল্লাহ রাসূল এত দয়াশীল, এত সহনশীল, আমার নবী মনে করবেন তারাও উম্মতে মুহাম্মদী। হুজুর সুপারিশ করতে ইচ্ছে পোষণ করবেন,
আল্লাহ পাক আমার নবীর সামনে পর্দা ফলায়া দিবেন। পর্দা ফলিয়ে দেওয়ার পরে আমার নবী ওদেরকেও দেখবে না, তারা আমার নবীকে দেখবে না। যখন পর্দা পড়ে যাবে আল্লাহ পাক বলে দিবেন, হুজুর এরা আপনার ইন্তেকালের পরে ইসলামের যে 12টা বাজাইছে আপনি জানেন না, মাজারে সেজদা করেছে, পীরের পায়ে সেজদা করেছে। ওরা পীরকে মনে করত সব জায়গায় হাজির নাজির থাকে। কথা কোন ঠিক কিনা? আপনি বলেন সোকান লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও, দূর হয়ে যাও। তোমরা আমার উম্মত নও, তোমরা উম্মত হলে তোমরা আমার প্রথম সুপারিশের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি পেতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন মুহাব্বতে, দলের ভালোবাসায়, পীরের ভালোবাসায়, খাজা বাবা এদের ভালোবাসায় যেন এই শিরক থেকে, এই কুফর থেকে আমরা সমস্ত ভালোবাসা বিসর্জন দিয়া আমরা সুন্নতের পথে আসতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন জোরে। আসলে মূলত কাউকে কষ্ট দেওয়া আমার মূল কথা নয়, কাউকে ব্যথা দিয়ে কথা বলা আমার মূল উদ্দেশ্য নয়। যারা আমাকে ব্যথা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, মানসিক টর্চার করছে, আমি কারো ক্ষতি করি নাই। আমার নিজের পরকালের জন্য, আমার নিজের আখিরাতের জন্য আমি যেগুলোকে সুস্পষ্ট বিদাত মনে করেছি আমি ছেড়ে দিয়েছি। অতএব কেউ আমার দুশ্মন হোক এটা আমি চাই না, আমার বন্ধু হয়ে গেলে তো হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারাও ছেড়ে দেন, আমিও ছেড়ে দিয়েছি। আর কিছু বলার আছে আমার? আপনারাও ছেড়ে দেন, আমিও ছেড়ে দিয়েছি। আমার পাশে একজন বড় আলেম বলতেছে যে ফুলবাগান থেকে বাবা দেখতেছে। ফুলবাগান মানে কবরস্থান পাশে। উনি বলতেছে কবরস্থানে যিনি আছে উনি নাকি উনাদেরকে দেখতেছে। যারা এই সমস্ত আকীদা পোষণ করে যে মিয়া মৃত্যুবরণ করছে আল্লাহর ওলি, উনি তো আল্লাহর ওলি, উনি আমনেকে আমাকে দেখে কিভাবে? এই ক্ষমতা আছে নাকি? একমাত্র দেখার ক্ষমতা কার? আরো জোরে কোন কার? যদি বলে ফুলবাগান থেকে আমাদেরকে দেখতেছে, এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক? আরেকজন বুজুর্গ বলতেছে আমার সামনে দাঁড়াইয়া বয়ানের মধ্যে বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, ওলিরা মরে না, ওরা জিন্দা। এরা নাকি মরে না, এরা জিন্দা। কফরদা করেছে। আরে মিয়া বাতিল কথা বন্ধ করেন আপনি, আমি থামাই দিছি। পরে কামনে ওহাবি থামাই দিলে কয় কি ওহাবি। এত দুঃখ আমার, আমি হক কথা বললে আমাকে ওহাবি বলেছে। পরে বলছে আমি হাফ হব না, পুরা হব। এখন তারা বুঝতে আছে কি হারাইছে। বলতেছিলাম আমি স্পষ্ট যেগুলো শিরকি আকীদা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, এই কথা কার কথা? কোরআনেও নাই, হাদিসেও নাই। এবারত বানাইলেছে। এবারত কি করছে? বানাইলেছে। আপনি চ্যালেঞ্জ করছে, এখানে উলামা কেরাম আছে, আমি চ্যালেঞ্জ করছি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন হাদিসে আছে, কোরআনে আছে। কসম কোথাও নাই, বানাই ফেলছে। কথা কর না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা কোরআনের কথা। এটা মানি না আমরা? আল্লাহর ওলি যারা, ওদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আমি বিশ্বাস করি আমরা কোরআনের আয়াত, কিন্তু ওরা মরে না, পর্দা করেছে। এই বাতিল কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমার এক জিহাদি ছাত্র খুব জিহাদ করে, তারে বললাম যে কবর আজান দিও না, কবর আজান দেওয়া বিদআত। সে আমি বুঝি নাই। আমি নাকি বুঝি না, হে বোঝে। কবরে কি আজান আছে? আজান কোথায় হবে? মসজিদে হবে। যারা কবর আজান দেয় সেজদার পরিবেশ করার জন্য, সেজদা করার জন্য। কবরে কোনো আজান চলবে না। ইমাম মোল্লা আলী কারি মেরকাতে লিখেছেন, মাইয়িতকে দাফন দেওয়ার পরে তোমরা বলবা আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়া পড়ো। মাইয়িতকে কবরস্থ করার পরে তোমরা বলো কুল ইয়া ফুলান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। দোয়া হুজুর শিক্ষা দিয়ে গেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। এর তাফসিরে ইমাম মোল্লা আলী কারি 3টা সূরত বাতিয়ে দিয়েছেন, আর তারা আজান দেওয়া শুরু করছে। সুন্নতের ধারে কাছেও নাই, নামে সুন্নি, নামে কি? এরপর আমি যখন বললাম ওদের পরিমণ্ডলে আজানের পরে নবীজি বলেছেন ইজা সামিতুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে, কি শুনবে? আজান শুনবে। আজান শোনার পরে তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বে। আজান শোনার পরে দুরূদ শরীফ পড়া সুন্নত, ওরা লাগাই দিছে আগে। আমি না গোমর ফাঁস করে দিই, আমি গোমর ফাঁস করছি, আমি সুন্নতার বিদআত পরিষ্কার করে দিছি।
কোনটা সুন্নত কোনটা বেদাত? কথা কোন ঠিক কিনা? সুন্নত হচ্ছে কি আযানের পরে দুরূদ শরীফ পড়ো এবং আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা পড়ো, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের উপর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আমার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে দ্বীনের পথে সুন্নতের পথে মজবুতভাবে আঁকড়িয়ে থাকার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইস্তেকামতের সাথে মৃত্যু পর্যন্ত হকের উপর থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুসংবাদ আছে বসে। সুসংবাদ কি সংবাদ? সুসংবাদ। আমরা আমাদের মধ্যে